মেয়েটি যখন খাট থেকে নামতে যায় তখনই তার মাথাটা ঘুরিয়ে এসে পড়ে যায়। তাও ভাগ্য ভালো তার জ্ঞান হারায়নি। তখন মাথা ঘুরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে একটু উঠতে পারলেও কাঁদতে কাঁদতে ওঠে। রক্তাক্ত কাণ্ড এইখানে তার ধরে ধরে সানসেটে গিয়ে বসতে হচ্ছে। সানসেটে গিয়ে বসেই তার বৌদিকে দেখতে পেলেও দেখে তার বৌদি চলে গেল। তারপরে দেখে আবার বৌদি এসছে, বৌদিকে ডাকে, বৌদি বৌদি ডাকলে বৌদি তাকায়, বৌদিকে বলে, বৌদি তাড়াতাড়ি তুমি ঘরে এসো। ঘরে ডাকে, ঘরে এসে বৌদি এই কথা শুনলেই সে হতভম্ব। তার পা দেখে দেখে পুরো একেবারে রক্তাক্ত কাণ্ড। তার বৌদি যে কোনো ভাবে মেয়েটির ঠাম্মার শাড়ি পেঁচিয়ে আসে। তারপরে সে বাড়ি যায়, বাড়ি গিয়ে শাড়ি পরে তাড়াতাড়ি করে তার ঠাম্মার শাড়ি যেখানে ছিল সেখানেই রেখে দেয়, নয়তো তার ঠাম্মার দেখলে কেলোকীর্তি বাঁধবে। তাকে ধরে ধরে ঘরে ঢুকায়। ঘরে ঢোকানোর পর তার বৌদির সঙ্গে কিছু কথা বলে সে। বৌদি বলে, তোর দাদাকে ডাকবো? মেয়েটি বলে, না না, দাদাকে ডাকলে দাদা প্রচুর বকাবকি করবে। মেয়েটি বলে, বৌদি বলে, না না, তোর দাদাকে ডেকে নিয়ে আসি। বৌদি বলে, তোকে বারবার বলেছি ফোনে চার্জে বসিয়ে কখনো ফোন ঘাটবে না। শট খেলি তো? তার শিক্ষা হওয়ায় সে বলে ঠিক আছে। সে তারপরে তার দাদাকে ডেকে নিয়ে আসে। এটা পরের পর্বে আপনারা দেখতে পাবেন। যেখানে হয়ে তার কথা শোনা হয়েছে। দাঁড়া, শাড়িটা করে আসি। মেয়ে এসে যেই দেবে তাহলে কেলোকীর্তি যাবে। হ্যাঁ যাও, হ্যাঁ যাই, দাঁড়া আসছি। কখন যে আসবে বৌদি? খুব ভালো লাগে একা একা। ওই তো বৌদি আসে, আসো বৌদি, এই তো। বাপরে বাপ, তাড়াতাড়ি করে গেছিলাম ঠাম্মার শাড়িটা দিতে, নয়তো দেখলে কেলোকীর্তি বাঁধাতো। তোর জন্য তো আমি যেমন তেমন করে পেঁচিয়ে চলে এসছি। আঁচলটাও দেখ আমার পড়ে যাচ্ছে। বলি কি, শোন দেখে কি হয়েছে, ডাক্তার বাবুকে ডাকতে হবে না তো, দাদা আসছে, তো দাদা এসে দেখে যাবে। দাদা আসছে? তোর দাদাকে বলে এইছি। তোর দাদা চিল্লামিল্লি করছে এবারে। দেখ এসে দেখ কিরম ধর